করে আবার লোককে বলে বলে বেড়ায়। সারা রাত ভিডিও কলে কথা বলেছে, সকালে বন্ধুকে ডেকে বলছে, আশরাফুল কাল রাতে যা হলো আর কি আর কহিব তোকে। আচ্ছা বলুন তো, এটা পাপ করেছে ও সারা রাত, না নেকি করেছে? পাপ করেছে। তারপরেও ও বলে 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 বেড়াচ্ছে, মানে পাপ করার পরে ও লজ্জা বলে কিছু থাকলো না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যারা পাপ করবে, অন্যায় করবে, যারা নিজেদের উপরে জুলুম করবে, যারা পাপ কাজে লিপ্ত হবে, আর আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। আর দ্বিতীয় নম্বরের গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহি, আল্লাহ তাআলা বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ, ওই লোক হচ্ছে মুমিন যার সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হবে, আর আমার নিদর্শনাবলী পেশ করার পরে পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলো বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে সাথে সাথে। আল্লাহর নিদর্শন বলে ঈমান বাড়ে না? বাড়ে, বাড়ে। কত যে নিদর্শন পৃথিবীতে রয়েছে, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবে। আমি কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম বেড়াতে। কিছুদিন আগে সুন্দরবনে বেড়াতে গিয়ে 3 দিন ছিলাম নৌকার উপরে, স্টিমারের উপরে, নদীর পানিতে ছিলাম। 3 দিন জমাত করে নামাজ সালাত আদায় করেছি নৌকাতে। তা নৌকাতে সালাত আদায় করছি আর মনে মনে ভাবছি 3 দিন যাবত সুন্দরবনের পানিতে ঘুরছি, একটাও আপেলের গাছ নাই, একটাও বেদানার গাছ দেখতে পেলাম না, একটাও আঙ্গুরের গাছ দেখতে পেলাম না। অথচ গোটা সুন্দরবন কোটি কোটি গাছ দিয়ে সাজানো। তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ গো আয়াতুহু, এটাই হচ্ছে তোমার একটা নিদর্শন। সুন্দরবনে মানুষ বসবাস করে না, এখানে হনুমান আছে, বাঘ আছে, বানর আছে, শিয়াল আছে। তুমি যদি এখানে কাঁঠালের বাগানটা করে দাও, কাঁঠাল কিভাবে খেতে হয় হনুমান বুঝে না। এখানে তুমি যদি আম দিয়ে দাও, বাঘ বুঝবে না কি করে আচার করে খেতে হয়। আল্লাহ তুমি যদি এখানে আঙ্গুর দিয়ে দাও, আঙ্গুর খাওয়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা হনুমান বুঝতে পারবে না। আল্লাহ তুমি যদি এখানে আনারসের গাছ দিয়ে দাও, তাহলে আনারস কেটে কি করে লবণ দিয়ে খেতে হয়, এটা বাঘ ভাল্লুক কেউ জানবে না। এই জন্য তুমি গাছপালাগুলো ওই আপনার উত্তর দিনাজপুরে দিয়েছ, দক্ষিণ দিনাজপুরে দিয়েছ, মালদাতে আমের গাছ দিয়েছ, বান্দারা আম খাবে আর বলবে আলহামদুলিল্লাহ। আয়াত বলতে এখানে সারা পৃথিবীতে যত নিদর্শনাবলী রয়েছে, আল্লাহর নিদর্শনাবলী দেখবে আর তার ঈমান বেড়ে যাবে। ঈমান বাড়বে তার। কত যে নিদর্শন আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন বলে শেষ করা যাবে না। একটা চমৎকার নিদর্শনের কথা বলি। আপনারা চাষি মানুষ, সন্ধ্যাবেলাতে মাঠে যান, মাগরিবের আগে আগে যান, তাই না? যান, গিয়ে দেখবেন কিছু পাখি আছে, বক পাখি না কি বলে, বক পাখি, এই ধরনের কিছু পাখি আছে। তারা ডানা মেলতে মেলতে সারিবদ্ধ ভাবে যায়। দেখবেন 10 বার ডানাটা এরকম করে একবার এরকম স্থির করে দেয়। দেখেছেন? রাখুন, স্থির করে দেয়। আর ওই স্থির করা অবস্থায় দেখবেন হেলে দুলে চলে, চলে না? পাখাগুলো ঝাপটা মারতে মারতে বন্ধ করে দেয়, তারপরে আবার হেলে দুলে চলে, চলে না? চলে। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইনি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে
তোমাদের ঈমান থাক আর যাক, তোমাদের ঈমান স্ট্রং হোক আর ঈমান পোকা লাগা হোক, যাই হোক না কেন, তোমরা যদি একবার শূন্য আসমানের দিকে দেখো, লক্ষ কোটি পক্ষী কুলগুলো রয়েছে, ওই পাখিগুলো ডানা মেলতে মেলতে তাদের ডানাগুলো মাঝে মাঝে স্থির করে দেয়। সারা পৃথিবীর কেউ তাদেরকে ভাসমান অবস্থায় রাখতে পারে না, একমাত্র রাখি কে? ইল্লার রহমান, আমি আল্লাহ। আমার পক্ষে সেটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ বলছে তোমরা মুমিন হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সারা পৃথিবীতে যত রকমের আমার নিদর্শনাবলী রয়েছে, আমার নিদর্শনাবলী মুমিন দেখবে, আর মুমিন দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। এখানে আয়াত বলতে কোরআনের আয়াত বোঝানো হয়েছে। এই কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়লে ঈমান বাড়ে? বাড়ে? আপনি তো পড়তেই জানেন না, তা বাড়বে কি আর কমবে কি? পড়তেই তো জানেন না। আমি একটা ঘটনা অনেক জায়গাতে বলি, এটা বাস্তব ঘটনা বলে বলছি। আপনাদের উত্তর দিনাজপুরে কোন একজন লোক আমার ট্রাভেলস থেকে উমরা হজে গেছে। আমার নিজস্ব ট্রাভেলস আছে, সহি সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ উমরা। তা ও গেছে আমার সাথে উত্তর দিনাজপুরে, ওর বাড়ি কোথায় ওটা আমি বলছি না, তবে আপনাদের এলাকাতে। তা লোকটা লেখাপড়া জানে না, একেবারে পাড়া গ্রামের মানুষ। তা ওখানে গিয়ে যখন কাবার চতুর্দিকে চক্কর লাগায় লোকটা, তখন আমার জামার কলার ধরে থাকে এরকম। তা আমি বলছি, চাচা আপনি যে আমার জামার কলার ধরে থাকছেন, তা আমাকে একটু ছাড়ুন, আমার অসুবিধা হচ্ছে। তা বলছে, না মৌলভী সাহেব আমি তো পড়ালেখা জানি না, যদি হারিয়ে যায়। 1.5 বিঘা জমি ধান লাগানো আছে, কি হবে মৌলভী সাহেব? এই সব ওর টেনশন। যাই হোক, পাড়া গ্রামের মানুষ যে কাজ করে, তা যেখানেই যাচ্ছি সেখানে ও আমার জামা ছাড়ে না, আমার জামা ধরে টেনে রাখছে। তা আমি বিরক্ত মাঝে সাঝে হচ্ছি তা নয়, তবে অসহ্য লাগছে। মানে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে তওয়াফ করছি, পিছন দিয়ে যদি ও টেনে ধরে বারবার, অসুবিধা হবে। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাই হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াতগুলি যখন আসে, এখানে যারা হাজী সাহেব আছেন ভালো করে জানেন, আল্লাহু আকবার, 20-30 সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদেন। মোবাইলে দেখতে পাবেন, বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, বাহরাইন, দুবাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবী থেকে হজ যাত্রীরা যারাই ওনার পিছনে নামাজ পড়েন, সবাই কাঁদে। ভাষা বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক। এশার আজান হয়েছে, তওয়াফ করতে করতে কাতারে দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু হয়ে গেল। আর আমার ডান দিকে ওই দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে, আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আয়াত চলে এলো, কিয়ামতের মাঠের আযাবের কথা আল্লাহ বলছেন। সেই দিন গর্ভবতী মায়েরা তার বাচ্চা পেট দিয়ে বেরিয়ে যাবে, মা বুঝতে পারবে না। সেদিন দুগ্ধ দানকারিনী বাচ্চারা তার মায়ের আঁচল ধরে টানবে আর বলবে, মা একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। এই আয়াতটি যখন তিনি তেলাওয়াত করছেন, আব্দুর রহমান আস-সুদাইস তিনি কাঁদছেন। 2-4-20 সেকেন্ড ধরে তিনি কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম একটু আধটু আরবি বুঝি, একেবারে যে জানি না তা নয়, একটু একটু বোঝার কারণে আমি বুঝতে পেরেছি আল্লাহ কিয়ামতের দিবসের কথা বলছেন। আমিও গুনাহগার, আমি একজন পাপী, আমার চোখ দিয়ে অঝরে পানি চলে এলো, আমিও ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিলাম। আমার বাম দিকের একটা লোক
বাড়ি তার বিদেশে, আমার দেশের নয়। ওই লোকটাকেও দেখছি হাও হাও করে কাঁদছে। আমার ডান দিকে দাঁড়িয়ে আছে উত্তর দিনাজপুরের চাচাও দেখি হাও হাও করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বুকে জড়িয়ে ধরে বললাম, চাচা তুমি সত্যি করে বলো কেন তুমি কাঁদলে? তুমি তো কোরআন বোঝো না, তুমি কোরআন পড়তে জানো না, তুমি তাও কেন কাঁদলে? কোরআন তখন চাচা বলছে, মমতাজুল আমার বয়স হয়ে গেল 70 বছর, আমার বেটার থেকে তোমার বয়স কম। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দাও, আমি কিছু জানি আর না জানি 50 বছর আমি জমাতে নামাজ পড়ি। আমি ফজরের জামাত মিস করি না, আমি এশার জামাত মিস করি না, মাগরিবের জামাত মিস করি না। আমার জানা মতে কোনোদিন জামাত ছাড়া আমি নামাজ পড়ি না। তবে শুনে রেখে দাও বেটা মমতাজুল, একটা দামি কথা বলি, আমাদের মসজিদের ইমাম সাহেবরা তেলাওয়াত করলে আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসে না, কিন্তু আজকে আমি বুঝতে পারিনি, তারপরেও আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি বললাম, চাচা তোমার যে চোখ দিয়ে পানি চলে এলো, আল্লাহ এ ব্যাপারে কোরআনে কথা বলেছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটা মানুষের ঈমান যখন পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলছে তার সামনে যখন কোরআন যদি তেলাওয়াত করা হয়, তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে। আর ঈমান বেড়ে গেলে তার চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হবে। আল্লাহ বলছে ঈমানদারের 3 নম্বরের গুণ হলো ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে মুমিন? আপনি কার উপরে করেন? আল্লাহর উপরে ভরসা করতে হবে। খায়রিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। মুমিনের আরেকটা গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সর্বদাই সালাত আদায় করবে। as-সালাতু খায়রুম মিনান নাওম। জানুয়ারি মাস হোক, ডিসেম্বর মাস হোক, নভেম্বর হোক, যত প্রখর যত কঠিন ঠান্ডা পড়ুক না কেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের ধ্বনি যখন ফজরের সময়তে তার কানে যখন পৌঁছে যাবে, মুমিন কোনোদিন বিছানায় শুয়ে থাকতে পারবে না। মুমিন লেপ কাটা ছেড়ে দিয়ে অজুর পানি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবে কখন মুয়াজ্জিন তাকবীর দিবে আর কখন আমি পিছনে দাঁড়িয়ে কি করব, সালাত আদায় করব। বাড়ি থেকে যাবার সময় নিজের বেটির দরজার সামনে ঠোকা দিবে, নিজের বেটার দরজায় ঠোকা দিবে, স্ত্রীকে ডেকে দিয়ে বলবে, ওগো শামিমা, ওগো আসমা, ওগো শরীফা, তাড়াতাড়ি করে ওঠো, আমি নামাজে যাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য, তুমি আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হও, তুমি ওযু করে নাও, বাড়িতে ফজরের নামাজ পড়ে নাও। আল্লাহ বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন সালাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ, আল্লাহ বলছে তাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমার রাস্তায় খরচা করে দিবে। দান করবে কোথায়? আল্লাহর রাস্তায়। এবার একটা চমৎকার কথা বলি, শুনুন। পৃথিবীতে অনেক দানি মানুষ তো দেখেছেন না? আমি একটা দানি মানুষের কথা বলি, বলবো? হযরত উসমানের নাম শুনেছেন? উসমান, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের কি বলে ডাকা হয়? গনি, তাই না? উসমান বিখ্যাত মানুষ। এই দেখুন, এদিকে ফিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে, আবু বকরের থেকে দয়ালু মানুষ আমি আর কোনোদিন দেখিনি। 2, ধর্মীয় ব্যাপারে, ইসলামিক ব্যাপারে যত কঠিন মানুষ দেখেছি ওমরের মতো লোক নেই। 3, দুনিয়াতে যত লজ্জাশীল মানুষ আছে উসমানের থেকে লজ্জাশীল মানুষ আর নেই। আল্লাহু আকবার। হযরত উসমান যখন গোসল করতেন তখন নিজের পোশাক খুলতেন না। দিনের বেলাতে যখন বাড়িতে থাকতেন দরজা লাগিয়ে থাকতেন, এত লজ্জা।
আপনাকে এবার একটা চমৎকার কথা বলি। হযরতে উসমানকে দেখে লজ্জা পেত কে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল বাড়িতে আছেন, নিজের পা বা নিজের উরুটা খুলে, স্ত্রী আছে, কি বললাম বুঝলেন না? তো স্ত্রীর সামনে পায়ে যদি জামাটা বা পায়জামাটা একটু এরকম তোলা থাকে, অসুবিধা আছে? অসুবিধা নেই। আম্মা জান আয়েশা বলছেন, দরজায় কে? না আবু বকর আর উমর। আল্লাহ রাসূল ঢোকার অনুমতি দিলেন, ঢোকো। আবু বকর মানে কে? শ্বশুর, আয়েশার আব্বা। আর ওমর মানে শ্বশুর, তাই না? ওমর মানে শ্বশুর, আবু বকর মানে শ্বশুর, দুইজনাই শ্বশুর। তা আবু বকর ওমর দুইজনা ঢুকেছেন ঘরের ভিতরে। আম্মাজান আয়েশা বলছেন, আমি আল্লাহ রাসূলকে দেখলাম যেভাবে আল্লাহ রাসূল কাপড়টা তুলেছিলেন ওইভাবেই তুলে আছেন, একটু এরকম করে নামালেন না। দরজায় কে? কে? না আমি হযরতে উসমান। আল্লাহ রাসূল বলছেন, বাড়িতে এসো উসমান। বাড়ির দরজা খুলে দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো ভিতরে আসার। আর হযরত উসমান যখন ভিতরে এলেন, আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠে বললেন, জামা কাপড় ঠিক করছেন। সবাই চলে যাওয়ার পরে আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনাকে একটা প্রশ্ন, আমার আব্বা আবু বকর এসেছে, আপনি কাপড় ঠিক করলেন না, উঠে দাঁড়ালেন না। আর একজন শ্বশুর আপনার নাম তার হযরতে ওমর, তিনি এসেছেন, আপনি যেমন ছিলেন তেমন করে আছেন। কিন্তু দয়াল নবী গো, আমার জানতে বড় ইচ্ছা করছে, আপনি উসমানকে দেখে কেন কাপড় ঠিক করলেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, আমি নবী কি তাকে দেখে একটু লজ্জা পাবো না? এত বিখ্যাত মানুষ। এই দেখুন দানি, দানির কোয়ালিটি কাকে বলে। উসমান সম্পর্কে বললে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলা যাবে, এত দামি মানুষ হযরত উসমান। মদিনাতে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছে, ভালো করে বুঝবেন। ইউটিউবাররা যারা আছো এই কথাটা ভালো করে নোট করে নিও, এই কথা এর আগে তোমরা কেউ কোনোদিন ছাড়োনি। মুসলিমরা হিজরত করেছে মক্কা থেকে কোথায়? মদিনাতে। একটা মারাত্মক তথ্য দিচ্ছি আমি। মদিনাতে এসে মুসলিমরা একটু অসুবিধার ভিতরে আছে, খাদ্যেরও অভাব, পানিরও অভাব, পানির খুব অভাব। তো সব মানুষ আল্লাহ রাসূলকে গিয়ে অভিযোগ করছেন, আল্লাহ রাসূল একটু পানির ব্যবস্থা করুন। একজন ইহুদির একটি কূপ ছিল, পানির কূপ, বুঝেন, পানির কুয়া, একজন ইহুদির। হযরত উসমানের কাছে খবরটা দেওয়া হলো। উসমান তো ধনী মানুষ। হযরত উসমান ওই ইহুদির কাছে গেলেন, গিয়ে বলছেন, আপনার এই কূপটা আপনি বিক্রি করবেন? তখন লোকটা এত বেশি দাম চাইছে যে কেনার বাইরে, অন্যান্য মানুষ কিনতে পারছে না, এত বেশি দাম চাইছে। হযরত উসমান তখন বলছেন, তাহলে এক কাজ করুন, অর্ধেকটা বিক্রি করুন। অর্ধেক? বলছে না, অর্ধেক বিক্রি করা যাবে না, করলে পুরো করব। হযরত উসমান দানি মানুষ, ধনী মানুষ, তিনি বলছেন, কত লিবা? তখন বলছে 35,000 দিরহাম। হযরত উসমান 35,000 দিরহাম দিয়ে এই কূপটা কিনলেন, যে কূপটার নাম হচ্ছে বীরে রুমা। বীরে রুমা একজন ব্যক্তির নামে নামকরণ করা ছিল, আজও সেই নামে চলছে। 35,000 দিরহাম, বর্তমানে এখন 1 দিরহাম সমান 23-24 টাকা। দিরহাম চলে কোথায়? দিরহাম চলে দুবাইয়ে। আর আরবে কি চলে? রিয়াল।
তাই তো? আর দুবাইয়ে দিরহাম, 1 দিরহাম সমান 23 টাকা। কি বললাম বুঝলে? ইন্ডিয়ান টাকায়। মানে তখনকার দিনের যদি হিসাব করেন 35,000 দিরহাম মানে বর্তমানে 8,05,000 টাকা। কত? 8,05,000 টাকা। 1,500 বছর আগের কূপ কিনে দিয়েছেন হযরতে উসমান, যাতে মুসলিমরা পানি পান করতে পারে। মুসলিমরা পানি পান করছে আজও সেই কূপটা আছে হযরতে উসমানের নামে। কি বললাম বুঝলেন? এই কূপের চারিদিকে কিছু খাজুরের গাছ বসানো ছিল। বর্তমানে 1600 খাজুরের গাছ সেই হযরতে উসমানের কূপের পানি দিয়ে পানি দেওয়া হয় 1600 খাজুর গাছে। শুধু এই নয়, সেই খাজুর থেকে যে টাকা ইনকাম হয় ওই টাকার এক অংশ এতিম ফকির মিসকিনদের জন্য বিলি বন্টন করা হয়, আর এক অংশ বাগানের কাজে লাগানো হয়, আর এক অংশ বাইতুল মালে জমা করা হয়। আশ্চর্য হয়ে যাবেন বললে 1400 বছর আগেকার হযরত উসমানের নামে আজও পর্যন্ত আরব দেশে এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট করা আছে হযরতে উসমানের নামে। আজও সে অ্যাকাউন্ট চলছে, আজও আছে। 2024 সালে মসজিদে নববী থেকে একটু দূরে 5 তলা বিল্ডিং করা আছে। বিল্ডিং এর নাম হচ্ছে সৈয়দনা উসমান। এটা হচ্ছে উসমানের বিল্ডিং। তার মানে ওনার বাগানের খাজুর থেকে যে টাকা লভ্যাংশ পাওয়া যায় ওই টাকা দিয়ে 5 তলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এর থেকে যা ইনকাম হয় সারা পৃথিবীর গরিব দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। অনেক মাদ্রাসায় দেখবেন সৌদি আরব থেকে এতিমদের জন্য টাকা আসে না? এই টাকা কার? এই টাকার ভিতরে টাকা রয়েছে আজ থেকে 1500 বছর আগেকার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাজুরের বাগানের টাকা। এত দানি তিনি ছিলেন, এত দানি ছিলেন, অতুলনীয় তিনি দানি। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। ওনার মতো দানি বর্তমানে আর দেখতে পাওয়া যায় না। আমরা দান করি, আমাদের ডাঙায় ঢং আলাদা। শুধু এসে বলছে মনীষ আমার নামটা বলুন না, নাম বলতে ভুলে গেছে, আবার ঘুরে এসে বলছে আমার নামটা বলুন। কারণ নাম বলতে হবে কেন? এত তোমার নামের ঢং কিসের? নাম নাই বা বললো, হ্যাঁ তোমার নামটা নাই বা বললো, অসুবিধা কোথায়? আবার শুধু নাম বললে রাগ করছে, বলছে আমি হজ করে এসেছি মৌলভী সাহেব। বলুন আলহাজ অমুক সাহেব, বলছে না? হ্যাঁ, কোথাও একটা কিছু দান করেছে তা নিজের নাম বড় করে লিখে দিয়েছে। বলছে নাম না লিখলে হয়? বলছে না লিখে দেন, অসুবিধা, লিখলে অসুবিধা কোথায়? বলো দেখাতে চাইছে দেখো আমি দানি, এটা আমি দিয়েছি। এই দেখানোর উদ্দেশ্য যদি হয় তোমার এই দানই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে টেনে। কি বললাম বুঝলেন? তোমার দানই জাহান্নামে নিয়ে যাবে। কই এখানে এসে একটা লোক বলতে পারছেন না যে এই টাকাটা দিলাম একটু সাইড করে রেখে দেন? শুধু এসে বলছে আমার নামটা বলুন, নামটা লিখুন। নাম করে দোয়া করছে না। এখনকার বক্তাও বিভিন্ন ডিজাইনের, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে ঢুকিয়ে দিয়ে তবে ফিরছে বক্তা, তাই না? 100 টাকা দিয়েছে দোয়া কম, 1000 দিয়েছে মিডিয়াম দোয়া, 10,000 দিয়েছে ভিতরে ঢুকিয়ে দিয়ে আসছে। এসে দোয়া চলছে না? মানুষ তো আর থাকবে না, রাত্রি 1টা বাজে, শীত পড়ে গেছে, তাই না? আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত, আল্লাহ বলছে মুমিনের 4 নম্বরের গুণ তারা সালাত আদায় করবে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আর মুমিন কি করবে? তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে, তাই তো? এটা একটি প্রতিষ্ঠানের জলসা। কি করব ছেড়ে একটু কালেকশনের কথা বলে, এটা একটি প্রতিষ্ঠানের জলসা। আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো এটা হযরত উসমানের মতো আপনি একটা সাদকা জারিয়া করুন। আমি তো এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি মাদ্রাসা ছাড়া দান করার আর দ্বিতীয় কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিটা মানুষের আর্থিক অবস্থা ভালো, আপনি কাকে দান করবেন বলুন? আগে যে ভিখারিগুলো দেখতে পাওয়া যেত এখন দেখতে পাওয়া যায়? মাদ্রাসা আছে বলে আপনার নসিব ভালো যে আপনার পাপটা এখানে দান করে মুছিয়ে নিতে পারছেন। কি বলছি বুঝতে পারছেন না?
পাপ মোচন করার এটা একটা কি মাধ্যম। যারা বসে আছেন বিনীত অনুরোধ করে বলবো, আপনারা আল্লাহর হস্তে মাদ্রাসার জন্য কিছু দিয়ে তবে এখান থেকে যাবেন। আমি জানি আর মানুষকে বসিয়ে রাখা যাবে না, রাত্রি এখন অনেক, মানে 10টার দিকে যদি তোলা হতো 12টা পর্যন্ত তাহলে ঠিক ছিল, কিন্তু তুলেছে অনেক, এতে 11টা 11:30টায়, ওই জন্য আর হলো না, আর মানুষ আর থাকবে না। এখন বিরিয়ানি দিলেও আর মানুষ ডেকে আনা যাবে না, রাত হয়ে গেছে, মানুষের চোখে ঘুম। সাদ্দামের মা 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এত গজল ভক্ত কেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, সকলে যে যে পারবেন দিয়ে দেন ভাই। জি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। মজলিস ভাঙার দোয়া বলে দেন। সুবহানাকাল্লাহুম্মা